গিয়া বেটা ঠিক থাকতে দূর রে বাবুরু আমি তো ঠিক আছি বে আমি বলে তুই তো রোজ গ্রাম আর জাগরাই লিরে দরিয়া দিকে পরে দিবের বা টাকা নেওয়া তাইছো তোমার কাছ থেকে এই যেমন নাকি তুই নাচানাচি আরম্ভ করে দিছ ধর তোর কাছ থেকে দেখাইতাম মানে রে তোর বই লগিয়া ব্যাংক তোর বউর কাছ থেকে গাঁর সকলে আইয়া টেকা নে বুঝছিস ও আমি আইছি আমি ব্যাংক থেকে টেকা নি ওই বুঝলাম আমি তুই জাগাত নাই রে বাবা কাইয়াম নে মাথা ইনলার তো তুই আমার সার রে বাবুরু তোরে আমি ছাড়ি দিতাম আর বেটারিয়া দুমুড়ি পড়িয়া বুঝছো তানি বাদে সারা দেশ গিয়া ডুম্প করবে বুড়ো মিয়ার বউর কাছ থেকে টেকা না গিয়া মনু মিয়া হতো মাথা ফাড়িয়া দেখি রে সার রে করতাম না আমি 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 স্ট্রং আছি রে বুড়ো ভাই আমি ভাবি কই ভাবি রে ডাক দাও দিলাম ও ভাবি কিতা গো ও সময় ধরে এই ওয়াইরাম আর দুয়ারো বারোতি ও দেখ কিটারে ও আইজরি ভাবি ও নো খারাপ ও সময় সারবে বুড়ো ভাই তো কিটারে মনু মিয়া তুই ঠিক আছিস নি তুই তো প্রতিদিন টাল লইয়া আস রে ভাই এখন যদি টেকা নিয়া তুই অস্বীকার যাস দূর রে গো ভাবি তুমি যে গীতা কো মনোমিয়া যাতে মাথা রইলে তালে মনোমিয়া ঠিক এই পর্যন্ত তুমি মনোমিয়ারে যত টাকা দিছো এখানে খরা এক ঘন্টা মনু মিয়া 800 টাকা তে করিয়া ঠিক আছে আচ্ছা রে বা কত লাগবো বেশি নাই ও মনে করো 5000 দিলই 5000 লই দিব তো এরা না সাই আমার ব্যাংকের খাতাও খান আর টাকা লইয়া আছেন 5000 ওই যাব পুরো যাবে যা তুই সিবা আল্লাহ যাও কি করতো না আরে ভাও দি তোর মুন্ডে যাও ওই না দূর কি ওর আমি যাতে মাথা লইলে তালে ঠিক আছে আচ্ছা রে মন নি আমার এখন কথা ও যে 2 দিন বাদে তুই টাকা নেওয়াতাস আমি তো তোরে টাকা দিই আমি তা কোনো সমস্যা নাই টাকা নিতে টাকা দিতি কিন্তু কও যে টাকা নিয়া বেটিরে যে ফিটো আছে তাল তা 24 ঘন্টা ইটা মনে করছ নি বিচারায় না দূর রে গো ভাবি ইটা বিচারা স্যার তোমার কাছে আর ইটা খানো লইও না ইটা আমার হৌরেও জানোই তাই মাঝে মাঝে ইটা বিচার স্যার পড়ই এরে ও মনে করো ভাবি একদিন মারবো আর একদিন তাইরে মায়া করবো ইটা মিস্ত্রির মাঝে মিল মহাব্বত ওই রে ভাই এখন হাসা কথা কইছ বুড়ো মিয়ার কপালে বুঝছ নি মায়া মোহব্বত নাই টাটা পড়ে গেছে তুই বউ আমার হালদার ওই তো তোর হালদার থেকে তোর দৌড়টা বইবা না কোন পড়ে যাবে তুই দূর রে বুড়ো ভাই কইলাম জাগরাইস না আমার জাগরাইলে বেঁচে লাগে আমার বহুত থাকে না ওই আমি বই রাখবো ওই বউ ভাবি টাকা দিলে সুদে আসলে টাকাই কোন দিবাই কোন দিন আর দলিল ছুটাইয়া নিবাই কোন দিন ছুটাইমু ভাবি রে খুব চিন্তা করিও না আমি টেকার একটা ব্যবস্থা করা মোটামুটি কাছাকাছি করে লিখি বুঝছনি এখানো দলা করিয়া ইয়া তোমারে দিয়া আর বাড়ির কাগজ নেব ওর টেকা কোন দিও আমার ও মনু মিয়া এর কাম কর বাড়ির দলিল খাতা বুঝছ তাহলে ছুটে আনে আমার বউরে তো তুই চিনস না কোনদিন আমার বউয়ে গিয়া তার বাড়ি দখল করলি বুঝছ নানি ও টেকার লাগি উঠে পয়সা দিব দূর বুড়ো জাগরাইয়া আমারে আরে রুমর লড়করা করে আমি জাগরাই আমার জায়গা আমার বাড়ির দলিল ভাবি নিমু ভাবি রে এরে ভাবি চিন্তা না আমার ওরে নানি ইটা দায়িত্ব এটা টেকা সব আনি আমারে দিবা বাদে আমি তোমার দেখা দিয়া না এনে আমার দলিল দিব তুমি রে আমার টেকা লাগে তুমি কোনো চিন্তা করিও না বুড়ো ভাই এখানে জাগরাই হইছে বন্ধ করো ধরো টাকা ও দেখি টেকা ও মনু এই যাস কি দেখা যাইবে তো ভাই আসতে দস্তখত করি যাচ্ছে যাবে বুড়ো ও ভাই আজ বুঝলাম না তুই তো আসলে রে কোনটা পড়ে যাইবে দেখি মনু মিয়া না বাবা রে বাবা মনু ও ভাই মনু মিয়া তো দস্তখত তো পারবেন নি দেওয়া তো চলো কইজন নি ওই ওই তো মনু মিয়া ও নাই পড়ে জি রাগ বুড়ো টানা না করে মো অনু ওই মিয়া ঠিক আছে ওই ভাবে যাই কি তা ভাইবে হাই রে টাল এরে ও নো সাইড দেখো সাইড মনু মিয়া আসেনি মো দিলে কারনি দেখো মো দিছে মনু মিয়া ও এরে
কইতা বাসাও কিতা জানি ও আমারে 500 টাকা দাও আমার বাক্কা করতে উরতো আর 500 টাকা দিয়ে তুমি কিটা করতে হাই রে হাই আমার যেমন কোনো খরচ নাই আমার একটু খরচ আছে লাগে বললাম বাজার থেকে একটু আইলাম আর কি হলো 200 হ্যাঁ 500 হইলাম 200 দেশ বুঝলাম না ফুসলে রাখো আর না ফুসলে দিল ও কিটা 500 গুজা 200 হইলাম ওই এটা তোর দোষ না এটা আমার আদান কথা তোর দোষ নাই ওর দোষ নাই এটা কইয়া লাভ নাই তোমার বহুত দোষ আছে এটা তো মাতি না মাতলে খালি উড়া ছড়ার কোনটা না ও যে দুলালোর কাছে টাকা 2000 দিছলাই আনিয়া না ও যাইমু ও যে দুলালোর কাছে টাকা 5000 পাই ইগুন তোর কিতা ও তো যাইমু ওন গেউ ফ্রুটে পয়সা দিমু কিন্তু আমার 300 কম দিলেই নে আর কি কিছু করার নাই আমার নসিব খারাপ আমার বউদি বালা থাকতে তো আর কইলাম না আর এ মুখ সামলাইয়া সত্য কমাই বুঝলাম এখন বিয়া শাদি হয়ে গেছে একটু সহ্য করে থাকতে হইব ব্যামানটা বুঝাও না ও আব্বা তুমি আমারে বুঝানির কথা হইলা আমি কিতা বুঝাইতে কম বুঝাইছিনি বুঝাইতে 2টা বছর বুঝাইছি আর কত বুঝাইতাম হাব্বা রে বা যার হাতে হয় না তার হাতাইছেও হয় না কিতা করবা কমাই বুঝাইতে বুঝাইতে কম বুঝাই না আমিও বুঝাইলাম ওখান তো কমাই কোনো উল্টা পাল্টা সিদ্ধান্ত নিতে পারতে আব্বা ওই এক মাত লাইনি তুমি আমি কেন উল্টা পাল্টা সিদ্ধান্ত নিতে পারতাম না আমি ফানমু আচ্ছা আব্বা তুমি আমার এখন কথা কইছেন তোমার কথা শুনুন না তাই আমার কথা শুনুন না ডাউগের আমার মই মুরব্বির কথা খানো লইন না শুনুন না হ্যাঁ কইছেন আমি মানুষের লগে সংসার করমু কিলা কিতা করবা কমাই কিড়িমিড়ি খাইয়াও থাকতে হইব আমি তো তোমার বিয়া দিছি নিবার লাগি না টাকার লাগি একটু কষ্ট করে থাকি যাও সমস্যা নাই আব্বা তোমার ফুরি নানি কষ্ট করে থাকতে পারবা কোনো সমস্যা হইতো না বলে 2 দিন পরে ইয়া ফুরির লাশ লইয়া যাবি দূর হবে এটা অলক্ষী মাত মাতিস যেমন বেটা আমার একটা শান্তি দিছ কইছুন দিতা নদিস খাওয়া বাদ দিলেই বা আর শুধু বুধ টেকা আনতা না তেন ভালো হইবা হো আব্বা ও তুমি তার কথা শুনলাইনি এটা তো তার নিত্য নতুন কথা তাই ডেইলিও বিলাইর তওবা করুন আবার রাইতে এলে ঠিকও তাই তান খামো যাই কোন গমাই বেটা আমার যে ভরসা দিছে কইছি এটা সপ্তাহ বাদ দিলেই যদি বাদ না দে তুই যে সিদ্ধান্ত নিবে আমি তোর লগে আছি আচ্ছা আব্বা তোমার কথা শুনি আমি তানরে আরেকটা সুযোগ দিমু এই সুযোগ যদি তাই খামু লাগাইতে না পারোই তা আমি আমার সিদ্ধান্ত যাইবি আমি আর তার লগে সংসার করতাম না আচ্ছা গমাই তুমি বেনে আমি খুঁজলাম তার কাছে 500 টাকা দিত 500 টাকা দিত তাই দিল 200 টাকা তাই কাছে আমার দাম নাই আমার টাকা দিয়ে তাই ব্যবসা করে আমার টাকা মানুষরে দে পুরো মিয়ার জেলা তার কাছে দাম নাই গাঁর হালাইতেও আমার ওলা দাম দিন না এ কিতা তুই কিতাই নো হরমে তোমার কাছে কিতা পুরো মিয়ার দাম নাই হরমে হরমে আল্লাহ গরু কিতা করবা পুরো মিয়া একটা ডিসু নিতে হইবা দেখা লাগে 15 লাখ সময় আছে কিলাম মিলাইতাম টেনশন করে গেছে এই 200 টাকা দিয়ে কিলা মিলাই 15 লাখ 15 লাখ তুই 15 লাখ হিসাব দেখলি আমি 200 টাকার হিসাব মিলাইতাম পারলাম না তুই 15 লাখ হিসাব মিলাই দিয়ে বুঝলাম না রে 200 টাকা দিয়ে টাকা 200 টাকা ও বউয়ে 200 টাকা দিছে আমার দরকার 500 টাকা বুঝছো জানি ওখানে 200 টাকা দিয়ে কুনানো কিতা করমু আমি তোকে পাইলাম না আমার দরকার 500 টাকা আর এখান কোথারি এই তুই 15 লাখ দিয়ে কিতা করতে ইউরোপ যাইতাম বা আমার পারমিট আছে এখন দলালের এক সপ্তাহের ভিতরে টাকা দেওয়া লাগে তাও 15 লাখ কিলা মিলাইতাম একটা বুদ্ধি দে 15 লাখ এই পারমিট আইলে তো মানুষ 2-3 লাখে ছাড়ি দে তোরে 15 লাখের কথা কইছে তোর টাকানি মারি দে দলাল কি দাম কো নাম হইয়া রে বা লাভ নাই আর আমার টাকা 15 লাখ একলগে লাগে না তো প্রসেসিং হওয়ার পরে সব টাকা লাগবো আমি চাইলাম আগে মিলিয়ে রাখি দিতাম কই যে ফাইতাম কই ফাইতে না একটু টাকা নো তোরে আমি একটা বুদ্ধি দিতাম পারি তবে তবে আমার উচিত না তুই খুশি করা লাগবো খুশি তোমার এখানে খুশি কথা আর কিতা বুদ্ধি দিবা হাই রে কিতা কইতাম রে আরে শালি তোরে কিতা কইতাম তুই যেমন আর কি আসমান তাকি হলে তুই জানিস না দেশের মানুষের জানে বুড়ো মিয়ার বউয়ে সুদের ব্যবসা করে বুড়ো মিয়ার বউর কাছ থেকে টাকা নিয়ে ইউরোপ আমেরিকা কত মানুষ কত ভাই যান আর তুই ওখান জানিস নাই বুড়ো মিয়ার বউর ব্যাংক থেকে তোর টাকা দিবি ওই রে বউ ইকেন তো আমি চিন্তা করছি না তোমার বউর ব্যাংক থেকে টাকা নিলে আমার লাভ হইব আচ্ছা সুদ কত লাগে বেশি নাই ব্যাংক
কি একটু বেশি হইব ও হইতে পারো খেলে বেশি এরে তুমি ব্যাংকে তাকে টাকা তুললে বহুত জাতের হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে বুঝছো না নি ইলা তুমি বাড়ুয়া হইতে নাই বাড়ুয়া ধরলেও টাকা পাইলি ভাই আর কেন কিন্তু একবারে সুজা বুঝছো না নি আমার তুমি একটু খুশি করবাই ব্যাংকটাকে টাকা পাইবাই ই কি থাকো যা মানুষ সারা তোমার বই ঋণ দিলেইবানি জাবিন লাগবো মনে করো আধা আধি জাবিন আমি ওই কিনলাম আর আধা আধি জাবিনের কাগজ লাগবো মনে করো তোমার বাড়ির কাগজ জাগার কাগজ যেটাও একটা দেওয়া লাগবে বুঝছো না নি টাকার কাগজ আম্মা আব্বাই দিবানি আচ্ছা রব এরপরে আমি ব্যবস্থা করব তো তোমার তো গাঁও দেশেও দাম নাই বউর দেশেও দাম নাই তোমার দিতে আমার কোনো লাভ হইতো না ওইতো নাই নি না, না। আমার তো কোনো লাভ হইতো না লাভ হইতো না। আর কিতা করবা বুড়ো মিয়া যে অর্ধেক জাবিন আসলা বাদ দিলে ইল্লা বাবা এরে বাদ দেওয়া দরকার নাই ও তোমার কাছে আছে না 200 ও না আরো 200 বইলো নি 400 ও 400 টাকা দি তুলাই যাও পরে আমি ফাইমুনি 400 টাকা দিয়ে বুড়ো মিয়া জাবিন হইতা না আরো লাগবো আচ্ছা আরে পরে দিন আগে আমার বউর লোকে বুঝিলাও এরে শুনো আমার দাম আছে আমার বউর কাছে কিন্তু মাঝে মাঝে আমার বউয়ে না নিতা করে এটা অভ্যাস বুঝছি অনুকা বাইসা ইয়াল্লা গো ভাবি তোমার মুখে চাইলে বড় দুঃখ লাগে ওই যে মনু মিয়া ফাঁসক নমাজ পড়ার লাগে তার কত বুঝানি বুঝাই নমাজ পড়ে না ও যায় কি নজলিস খাওয়ার খিতার করমু ভাই আমি তাহলে বুঝাইতে কম বুঝাইলাম না আমি জেলা বুঝাইলাম আমার বাপেও ওলান বুঝাইরা গাঁও মানুষও ওলা বুঝাইরা এর বাদেও যদি তাই ফেরোর বুঝ মানুন না ওটা করুন কোনছে আমি কি থাকো খের কথা শুনতো না তার সঙ্গ বালা নাই জিও ভাই সাহেব আপনি ঠিক কথাও কইছেন ও যে এখন কথা আছে নানি সঙ্গ দুষে লুয়া জলে বাসে বাইরে বা তাই যদি বালা মানুষের লগে চলতা তে তাই যে মানুষও বালা হইল না তাই নিজেও বালা থাকলো না বাদ মানুষের লগে আনাগুনা তান বেশি এর লাগি তাই বা বুঝছই নি এল্লা ভাই সাটা লই যা সাটাই লোক আর এখন কথা কইতাম আসলাম ভাই যদি মনে কোন তা নানি আমি তো যা বুঝানি তানরে বুঝাইছি আপনি দেখুন না বুঝাইবা যাই মসজিদ খান তাকলি নিতা পারবেন 5 ওয়াক্ত নামাজ পড়াইতা পারবেন ওই ও যে দেখ রে তো কি লাগাইয়া পুরা একটা ইমাম সাবল্লা খান 5 ওয়াক্ত নামাজি আসল ঘটনা কিতা জানাস নি তাই যে মসজিদও যায় নামাজ পড়া গিয়া কিতা হরই মানুষ যখন খাতারও থাকে তাই তখন মানুষের জুতা চুরি করে লিয়া যায় ও জুতা তাইন বেচিয়া তাইন সংসার চালায় কত ইমানদার একজন মানুষ তাই আর একটা মাত তুমি মাত পায় না বুঝিলেইছি তুমি খাইয়া আইছো নানি এর লাগি তো উল্টা পাল্টা মাত মাত্রায় এরে তুমি কিতা মনে করো তোমার লাখান কিতা বাইসাব রে কিতা তোমার লাখান পাইছুনি ঠিক কথা কইছস তুই মায়ারুল আমার লাগান ই গাঁওতার মানুষ হইব কিলা মনুমিয়া ওয়ান পিস আচ্ছা রগো ভাবি আমার হলে ইয়ার ঠানা চেষ্টা করিও না তুমি তাই তো এজনে চাইছিলাম মনিমিয়ারে বুঝাই বাজাইয়া মসজিদ খানো নমাজও যায়নি এখন যখন যাইতো না গো ভাবি তার আমি যাই কি ওই যা যাইতে নাই দেখি যা গিয়া দেখি যা মসজিদ বালা বালা জুতা পিন্দিয়া খেয়ে আইছে পুনানো তৈছে ওগুন লতু বইয়া গে যা যা তোমার গীতার খাইয়া কোনো কাম নাই কিতা কাম নাই হ্যাঁ আচ্ছা এখন কথা কইছেন তুমি আমার আব্বারে তুমি কথা দিলাই আশা ভরসা দিলাই যেন তুমি আর জীবনে ইতা খাইতাই না বিলাই তওবা করলাই করিয়া ও দিন ফুরাইতে না ফুরাইতে আবার খাইয়াইছো হাসা কথা কও তুমি টেকা কই পাইছো আরে দূর সম্মান মনুমিয়ারে টেকা দেওরা গীতা এই গাঁত কম আছে আর মনুমিয়ারে খাওয়াওরা গীতা এই গাঁত কম আছে তুই যে কিতা মাতস রে গো মায়ারু হাসাউনি বুঝিলেছি তুমি মনে হয় আবার টেকা শুধু আনছো আনিও টেকা দিয়া খাইয়া আইছো এই মায়ারু হ্যাঁ তুই ব্যাক লইলেও কিন্তু তোর বুদ্ধি আগর গুণ তো মনগর খাইলিছি বুঝছস আর ওগুন ও 5,000 আছে আমার কাছে বুঝছস ওগুন আমি বাদে খাই সি 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 কিলা বেলার মতো তুমি কথা কইরা ও টাকা দিয়া আবার খাইবাই তুমি হ্যাঁ বুঝিলেছি আমার যেটা করার আমার রক্তও করতে হইব আমি আমার সিদ্ধান্ত চাইমু কি যেটা করো তুমি এই তোর আবার সিদ্ধান্ত গীতারে সিদ্ধান্ত তো সব আমার কাছে আমি তোরে যে সিদ্ধান্ত দিমু তুই আমার সিদ্ধান্ত অনুযায়ী চলবে খাইবে ঘুমাইবে মনুমিয়ার এক কথা মনগর হ্যাঁ
লাগে হেলেনার ব্যাংক তাকি যাইব আল্লাহ মাবুদ কইলা তুমি এক বাড়ি মানে মাথা উঠাইবা লাগতে কিতা তোমার বাড়ি তুমি দূর মার তোমার বউ আচ্ছা যেখানে হয় তুমি আমারে জানাইও এখন ফোন রাখো সাইন আর তুমি নকিতা তুমি না কইলা তুমি বাজারে যাইতা আর দায়িত্ব দিয়া দিলাম দুগুর কইলাম টাকা লইয়া আইতা টাকা লইয়া আইছো নি না না টাকার লাগে তো যাইব নে ক্লাইন্ট আনলাম বুঝছো না নি 15 লাখ টাকার মামলা বুঝছো না নি করবো আমি কিতা কইতাম তুমি না কইলা তুমি মাতবা ইসরে বা টাকা 15 লাখ তো তোর দরকার তুই তো কইতেই পারবো না ফোন ডালা ও বেটা নি তো বাবা তোমার বাবার নাম কি আমরা গান জালির বিহানু আফাড়ার বিচরানি জায়গা সম্পত্তি আছে বিচরানি এমনি সবটা ঠিকঠাক আছে আমি তো আধা যাবি তাবু আর আধা তার কাগজ গোজ দিব আর কি 15 লাখ টাকার মামলা ও বা রাস্তাত না আরো কিতা মাতলায় কমাইবা ওটা মাততে ইসরে বা ইকান আমার বহুর ব্যাংক বুঝছো না নি কেন কমেন না খালি বাড়ে বুঝছো না এখন তুমি নিতে চাইলে একটু কমাইয়া নিবা একটু কমাইয়া নিতে আর কি ওখান কইছি নিয়মটা শুনিলা টাকা নেওয়ার পরে 10% আমারে সুদ দেওয়া লাগবে এক মাস যদি দিতে পারো না তে 10 এ 20 হইব রাজি নি রাজি থাকলে এক চাপো বুঝছো নি এই যে সুবিধা নানি এই সুবিধা ব্যাংকে পাইতা নাই একটু আমার বহুর ব্যাংক বুঝছো না কত যত সুযোগ সুবিধা আছে এরে আরো কান কইয়া দেওতে জাগার যে কাগজ আছে ইকান অরিজিনাল দিতে হইব বাড়ির কাগজও দরকার হইলে অরিজিনাল দিতে হইব কিন্তু নকল কাম আমি করি না মানে ফটোকপি চলতো না রাজি নি আমি তো রাজি আমার আম্মা আব্বা রাজি নি গিয়া দেখতে হইব আর 10% নিতে পাইবা না আমার আম্মা আব্বা যদি রাজিও না হন আমি ব্যবস্থা করা লাগবে কইলে আমি কিছু কমাই গায় ইসরে বার শালি রে বা বুঝছ না কেনে কইছি তো আচ্ছা আর আমি আই আম্মা আব্বারে রাজি করি ওই ওরে আব্দুল কিটা খাইলি না কিটা দুই সমুজালির মা খাইতাম কেন বাইরাম মাতে তো লাগলো দলালিত লাগি গেছে যে সাথে আমার টাকা ঠিক মতো পাইলি হইছে এ আমার আম্মার লাগে কিটা হইল আম্মা এখন মাথাটা ভারতায় পারতো না তুমি আম্মা আব্বারে গিয়া রাজি করি এরেচ্ছা আর শালি কিতারে বা ডারাই তুমি করে দি তুমি বউর সামনে গিয়া বিলে গিলা কইলা কমাইবা কমানির কোনো মা তো মাতলায় না ইসরে বার শালি তোরে বুঝাই যায় না প্রথমে বুঝছো জানি একটু আগ বাইতাই বাদে তোমার বুলেট দিতে আমি প্রথমে আগ বাইছি তুমি কাগজ লইয়াও দলিল লইয়াও কিবাজিও আমার আছে আমি বউরে কিলা বুঝানি লাগে বুঝছো না তুমি যে বুঝাইবা আমি হই যে ফয়লা কইছিলাম যে তুমি ডরাও বউরে ও ডরাও তুমি তোমার বউর কাছে তোমার কোনো দাম নাই জাগো লতকা ফিরের ফুরি তোর লাগে বুঝছো তুই গাঁওতে সেমনি মুখ দেখাইতাম পারি না এরে রে বা মূলধন তো আমার টাকা দিয়ে আমার বউয়ে ব্যবসা করে তুমি বুঝো না কেনে মুখ কুলিয়া কই না মানছি আমারে ঠানি লিপো মূলধন তোমার লিখিত হইব বউরে দারোগা বানায় রাখি দিছো এরে বৌদি করা সুদর ব্যবসা মানছে বাদ হইব তুমি ব্যবসা করো না কেন দেখো লতকা ফিরের বা আইসে সুদর টাকা নিত ইবা হইয়া তোমার বৌদি সুদর ব্যবসা করায় এরে ও তো মাতিস না ও তোমার মাতলাম হইবা এর মাঝে আমার 200 রাস্তা থাইলে আরো কতটা খাইবে আমি নিজেও বুঝলাম না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সুদর মাত বাদ দিলা রবা নমাজর টাইম হয়ে গেছে দয়জন আইও আমার লগে নমাজও আবার শালি মানুষ মসজিদ ওখানে যায় নামাজ পড়ার লাগি যায় নামাজ পড়ার লাগি যায় টান খেনে যান বুঝো না নি বুঝি না টান যান জুতা খার কুরকান সুন্দর লইলি তা লইয়া বাড়ি আইতা ওইলো তানোর নিয়ম কায়দা কানুন ও কি থাকুন ওই জুতা সই করে না কিতা আরে বাবা বুঝে না নি দেখলে বুঝা যায় না নি তান্ডে দেখতে তো ফিরসা ওলা খান লাগে জুতা সুর আমার বিশ্বাস হন না রকম তোমার বিশ্বাস হইতো না গাঁওতে সেইটার রেকর্ড আছে বেটার বাবা আমরা গাঁর মানুষকে বুঝাইতাম পারতাম না তোমরারও বুঝাইতাম পারলাম না নমাজ খান আও রবা নমাজের টাইম হয়ে গেছে বাবা তোমরা রে আর কিতা হইতাম রে বা আল্লাহ মাহবুদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম একটা জিনিস রে আর শাল্লি বুঝছত নি সুসুরটার সালাম লম্বা থাকে বুঝছত না বেটা লম্বা সালাম দিচ্ছে আর কিতা কইলাম কিন্তু বুঝা লাগতো না তুমি দৌড়িয়ে যাও গিয়া কাগজ লইয়াও গিয়া আমার বই বা অপেক্ষা করে ওই আমার তো ওটা জরুরি ওই 15 লাখ টাকা তোমার দরকার জলদি যা এবার না আমার বউ আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম সালাম আব্বা আপনারা তো বেগ আর মায়ারুন দেখি হাজি হজিয়া হই জিতা হই যাইরাম জানো না নি খাই রাতকুর কাহিনী ভুলি গেছো নি তুমি হ্যাঁ মনো নাই
খালি রাইতো আমার কইলাই আমার যে বাইদি 2 চোখ যায় আমি বাইদি যাইতাম কি তা আমার তো কোনো যাওয়ার জায়গা নাই এ খাসুন বাপর বাড়ি ও বাপর বাড়িও যাইতাম ও দেখো সাই ডং তামসা ইয়ার কি আড্ডা যদি তাও তুমি বুঝো না হ্যাঁ জামাই লোকে বউর একটা ডং তামসা হইতে পারে এর লাগে এটা তুমি বাপর বাড়ি যেতে ও আব্বা এটা এক ধরনের ডং তামসা আমার এনে কথা দিলে এটা নজরিস খাইতে না আর সুদও টেকা আনতে না হাল ডাইট করো না কিতা করলে ইয়া আল্লাহ আব্বা এটা তো তাইর লোকে আমি ডং তামসা করছি বুঝছনি আমি তো সারি দিছি আব্বা সারি দিছি আমার এখন দেখি আপনি বুঝলেন না আমি ভালো হয়ে গেছি বাবা তুমি ইনোর কথা গলিও না আমি আর এই বাড়িতে আইতাম না আউতে ও আব্বা আব্বা আমার বউরে লইয়া ইলা যাইবা না আব্বা তাই যদি বাড়ি ছাড়িয়া যায় কি ও আব্বা আমি খাইমু কিলা ঘুমাইমু কিলা থাকমু কিলা আব্বা আমারে মাফ করে দিলাম আব্বা তান ইতা বিলার তৌবা তুমি শুনিও না ইতা বিলার তৌবা তাই বহুত খরচইন আর না আতান একটাও সুযোগ দেওয়া যেত না আটো ও আব্বা মনে করিলেও কা আপনি মনুমিয়া বিলাই তৌবা করছো বুঝছেন ও আব্বা ওখান থাকি ও মনুমিয়ায় টানরে টাইম তৌবা করা ও ধোকা ও তৌবা আব্বা জীবনে আর আমি মদ খাইতাম না সুদে টেকা আনতাম না ও আব্বা এই বিপদ থেকে আমার আপনি বাঁচাউকা আব্বা বাঁচাউকা আমার বাড়ি খান তা ছুটাউকা আব্বা ছুটাউকা ছুটাইয়া দৌকা আব্বা আমার বাড়ি খান আচ্ছা উঠো তোমার লইয়া এখন হেলে না তুমি বাড়িতে তাই সুদর যা টেকা আছে ওগুন দিয়া বাড়ি ছুটাইয়া তুমি এরপরে যদি আবার সুদ আনো বা মদ খাও তাইলে কিতা করা ও আল্লাহ রে বা ও আব্বা ও না আপনার সামনে আমি তবা করছি আব্বা তবা করছি আমি আর জীবনে মদ খাইতাম না সুদেও টেকা আনতাম না আব্বা আপনার খুঁজিলে লইয়া আমি সুখে শান্তিতে গোয়া করবো আব্বা আমার বাড়ি খান আগে ছুটাও আব্বা ছুটাও আচ্ছা ছুটাইয়া দিল ধরো যা দেখিলে আর একটা সুযোগ দিয়া ওই যাও করো যাও আব্বাই আমার সুযোগ দিও একটা সুযোগ ওই আব্বা আইও আব্বা এমনিও মারছে হয় সুদ করো জামাই আর মারলে তুইও কর করবো মারছে বউয়ে মুখ বন্ধ করো কইছি মুখ বন্ধ করো কিতা হেদিনকে তুমি আমার টাকা 500 করছো আমি দিছি না তোমার টাকা 200 হইছে না আবার তুমি এখানে আলমারিতে গ্যাপ দিছো কিতা লাগি আর দিছো হাই রে হাই আলমারিতে কেন আর দিছি বুঝত না আমার মূলধন আছিল তো গাল ওখান থেকে আসছে তো গাল ওখান দেখার লাগে আমি আর দিছি এর মাঝে আরো কান কইতাম ভুলি গেছি আমি যে তোমারে কইলাম দলালি করিয়া খাইতা না তার বাদে তুমি মানুষের কাছে দলালি খাইছো কেনে দলালি নাই ইটা মাঝে মাঝে খাওয়া ইটা খাওয়া যাই যাচ্ছে মুরব্বী হলে যে বিচারে বইলে যে গুছ খাই কতটা খাই ও আচ্ছা মাছখানা মাতিয়া টাকা খাইলে কোনো সমস্যা হয় না আর আমি শুধু টাকা খাইলে সমস্যা হয়ে যায় নাইনি সমস্যা তো আমার তেমন হয় না আমার সমস্যা হয়ে যায় মূলধন থাকি যে কমি যার ওখানে আমার সমস্যা হয় এর মাঝে মানছি কই বৌদি ব্যবসা করায় তুমি কিতা কইলে কইলাম সুদর ব্যবসা ও সুদর ব্যবসা বউয়ে করে ওখান মানছি কই আটা জানা খাওয়াতে তো মুখ দেখাইতাম পারি না তোর লাগি মুখ ইকান বান্ধি লাও না খালি লঙ্গি দি ওই তোর ব্যাপারে বুঝলাম একদিন বাদে বুঝছো তানি আর তো হইলে লঙ্গি খুলিয়া মুখ গুড়া লাগবো এরে মুখ বন্ধ করলাই নানি আর আরো খান কথা কইলাম আর কোনদিন যদি আলমারি তার দিবাই নানি সিধা আট কাটিয়া আলমারির ভিতরে করে কল্লা শুদ্ধা তৈ দিম আমার মূলধন আমি দেখতাম নানি কিতা আবার কইলানি মূলধন আবার কইলানি মূলধন আবার কইলানি মূলধন মারাই যাও না মাঝে না বুড়ো মিয়া ডিসিশন নিলা কিয়া বুড়ো মিয়া আইনো থাকতা নাই এই জল্লাদের মাঝে থাকবা কিল্লা না আমি যাইতাম কই বাড়িতে আমার লাগি পিস হয়ে গেছে তোমার ও লাস্ট সুযোগ এলেনার যে ঋণ আছে সুদর টাকা এগুলো আমি দিলেই এর পরবর্তীতে যদি কোনোবা তুমি সুদ আনো বা মদ খাও আমার বুড়িরে সোজা যাবার তুমি জি না আব্বা জি না ও আমি কইলাম না আপনার পুলিশ সামনে আমি কথা দিছি আব্বা এই বলে আমি আর জীবনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাহলে সব ভালো আছেন নিবা ওরে বাবা বালা এর আপনার দামানটা কই লইয়া যাইরা না দামান দে খাম এখন বড় বাজেল যে ওখান শেষ করা দিরা তুমি কই দিরে এবার তাই না কই দিতা আব্বা তাই তো নামেদারে ওই লগে আপনার মুসল্লি মসজিদও যায় যখন মানুষ মনে হরুগা আব্বা ও খাতারও খারায় তখন মনে হরুগা টান কাম টাইম করুন তাহলে সব আপনি কিচ্ছু মনে নিবা না আপনার দামান মনুমিয়ায় আমারে রাস্তাঘাটে পাইলে ডং থামসা করুন ওই উচিত মাতলে গুচিত ধরে ও আব্বা ও যেখানে আমি কইতাম আসা মাছ পতো আটকে গেলাম না ও মানুষ যখন মসজিদও মনে হরুগা নামাজ লাগে খাতারও খারাই নাকি বুঝছেন তখন টান খাম হইল গিয়া ও টাইম গিয়া মানুষের জুতাও গুণ চুরি করে লিয়া ওইগুলো তার ব্যবসা বুঝছেন ও কথা
বেটারে তো দেখতে ইলা লাগেন না। ও তাহলে সাহেব আমার নমাজের টাইম হয়ে যাবা তার এখন যাই কি আসসালামু আলাইকুম। ওই ওই আলাইকুম সালাম, যাও যাও দেখিও রে দামি দামি জুতা খেয়ে হিন্দিয়া এবং দেখিও খেয়াল করিও। আয়ু কাব্বা আয়ু অনেক বাড়ির দলিয়ে আনতে পারছি না, আব্বাই মানছেন না, আমরা বন্ধুর দলিল আছে দেখিল দলিল আসলে হইব। ঠিক আছে, তবে এখন কথা তোমার কালকে কিতা কইলাম 10% সুদ দেওয়া লাগবে, তবে ওইতো না টেকা বেশি তো 20% দেওয়া লাগবে। আর যদি এখন মাস মিস করিলাম ভাদর মাসও 40% সুদ দেওয়া লাগবে, রাজিনি? হ্যাঁ দিন দুপুরে ডাকাতি কথা আছে 10% থেকে আরো কমবো। এখন থেকে বাড়ি গেল পুরো চেষ্টা কই। আমি একটা জিনিস বুঝলাম না রে বারসালি, তুমি টেকা নেওয়া তাইছো হেলেনার ব্যাংক কোথায়? বালা কথা তিনও সাসারে তো ওখানে চাষার লগে তো আমার দরকার আছে, সুদ নেওয়ার আগে পার্সেন্টেজ লাগে তাই এখন টাইম নাই, কইলা কমাইবা এখন থেকে বাড়ি গেছে। এরা কই গেলা? ইয়ে ও চাষা বারো বাবা ইনা আরো বিপদে পড়ে গেলাম। না রে বাহ, কোনো বিপদ উপদ না, আমি আমার যেইরাম কি এরে কিতা যাইরাম কি বাগি জিরে শুনিলেই চিনু তলালি খাইলিছ নাইনি? দলালির লাগি নাই, আমি গাঁতে সব মুখ দেখাইতাম পারি না। মানুষ কোন বউ ব্যবসায়ী মানে শুধু ব্যবসায়ী। তুই আমার আটতে বইতে টেকর দেশ, আটতে বইতে আমার দুশোর, আমি পারি না কোনটা। আমার হইলো মূলধন, তুই করে ব্যবসা, আমার দাম নাই, আমি তো থাকতাম কেনে? আমি যাইরাম গিয়া টেকা তো তুই আমার 1 টাকাও দেস না, সব পাঠাস তোর বাপর বাড়ি। এবার তোর মারে বোন রে কইরে মাইট লাগাইতো, মাটার লাগাইতো, মামলার যাবি, টেকা খার যায় আমার যায়। আমি একটা জিনিস বুঝলাম না, কই তোমার আরতে বইতে টেকাইলাম আর টেকা ঠিক আছে তোমার, আমি আমার বাপর বাড়ি কুম্বালা টেকা দিলাইলাম। কারে কত দেও ওইখান বুরু মিয়ার জানা আছে, বাইরে কত দাও, বোন রে কত দাও, মারে কত দাও। আলমারি খুললেও দেখি আমার টাকা আধা আধি কমে গেছে। কিতা লাগাইছো বারা মানুষের সামনে? মুখ বন্ধ করলাইনি গেলাইনি করো সপ্তাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা বা মনু মিয়া টেকা উকা দেওয়ার থেকে কোনো খবর নাই, কিবা দেখি তোমার হল লইয়া আইলা। ও আপি আব্বারে লইয়া যখন আইছি তে মনে করো সুখবর আছে, এর লাগি দেখাই না আমার মুখও আসি তে ইবাই গরম কিতা হিবা কিতা লাগি গরম ইটা শুনিয়া তোমার কোনো লাভ নাই, নয়া বাপ দর্শন বার্তা কি বাড়াইয়া যাইবার লাগি। আচ্ছা তুমি কিতা লাগি আইছো? ও আবি হইরাম কিতা লাগি আইছি, ও তো আমার হৌরে আমারে লইয়া আইছি তোমার কাছে বুঝছো নি। ও যে আমি তোমার কাছে যে টাকা পয়সা গুণ নিছিলাম না, ওটা আমার হৌরে তোমারে দিলাইবা, দেওয়া বাদে আমার যে বাড়ির দলিল তোমার দিছিলাম ও দলিলটা তুমি ফেরত দিলেইবা, ঠিক না নি আব্বা? হয় হয়, আমার একটা সময় দিলেই বা আমি সময় মতো তোমার টাকা গুণ দিলেই। ওই ওই মনু মিয়া, তোমরা টাকা নেও দেও লেনদেন করো, কোনো সমস্যা নাই। আমার মূলধন লইয়াও তাই ব্যবসা করে, আমি কিন্তু কি বাড়িতে থাকলাম না, আমি বাড়ি ছাড়িয়ে যাইলাম গিয়া। হে ই কিতা কসবে বড়ু ভাই, বাড়ি তোর গড় তোর বাবিও তোর, যে তুই বাড়ি ছেড়ে এইতি গেনে শুনো গমাই আমার এখন কথা, আমার দামান দে আর কোনো সময় টাকা পয়সা চাই তোমার কাছে, তুমি সাফ সিধা না করবাই দিবাই না। এরে আমার দলিল খান দিলাম 40% সুদ দিয়ে আমি টাকা নিতাম না। কিতাবা ও পুত্র বেটা ভাইয়া যাইলাম কি পিছনে ডাকলে অলপ কি লাগে, আমি তো থাকতাম না রে বাবু চলানি তালই গোটা। তোমার দুঃখ কান্দা কিতা আমার কুলিয়া কওছে। দুঃখ কইতাম নি তেহুন মনের দুঃখ আর ফেটো মুখ, আমি গাঁতে মুখ দেখাইতাম পারি না। ফুঞ্জি আমার, আমি টেকা দিলাম বুঝছো জানি আমার বউরে বেসতে চলার লাগে, কিন্তু আমার দাম নাই। গাঁতে মুখ দেখাইতাম পারি না বুঝছো জানি আমার মানুষে কোন বেটি ব্যবসায়ী মানে বউ ব্যবসায়ী মানে শুদ্ধ ব্যবসা। আর খান দুঃখের কথা কিতা কইতাম রে তালে সব তাই আমার হাত তুলে নিছে, যে মাইটটা দিছে আমার টাকা দিয়ে বিজনেস করিয়া তাই আমারে মারে। তিনও তাকিয়া কিতা করতাম, ইনো আমি থাকতাম না, ও আমার সাফ কথা আমি যাইতাম গিয়া। না রে গমাই, জামাই রূপে হাত তুলতে পারে না, আর তুমি যে ব্যবসা করো এটা বাদ দিলা, বাদ দিয়ে পারলো বালা খারে হইরা বাতা লই তাই রে হইরানি, তাই বাল্লা হইতো নাই। তাই মায়ের সুদ খাইতো, তাই নানিয়ে সুদ খাইতো, তাই বাপে সুদ, সব কিনতে সুদ খাইতো। সুদর ব্যবসায় খুব ভালো হয়ে যায়নি, রক্তে রক্তে হেন্দে হেন্দে ঢুকি যায়। বুড়ো মিয়া ডিসিশন নিছুন গিয়া, বুড়ো মিয়া ইনো থাকতাম নাই বুঝে নানি, তুই মূল দল লইয়া থাক, কয় বড় যা বুঝত নানি, তার বাদে বুড়ো মিয়া ফিরতার নাই, ও বুড়ো মিয়া যাইরা গিয়া। এরে খারাপ
তুমি যাইও না এখানে একবারে ঠিক কথা কইছো আমার নানিও সুতার ব্যবসা করতা আমার মায়েও সুতার ব্যবসা করতা আমিও তো দেখা দেখি কিনেছি তুমি বাড়ি ছাড়িয়া যাইও না তুমি যদি বাড়ি ছাড়িয়া যাবি তো আমি খারাপ লিয়া থাকো মনু ভাই আর তাহলে সামনে কথা দিলাম আমি আর সুতার ব্যবসা করতাম না তোমার মূলধন তোমার হাতে তুলিয়া দিব তুমি যে কোনো ব্যবসা করবা যাক বহুত দিনে ভাবি ঠিক হইলা এরে ভাবি তোমার আগে নানি আমি ঠিক হইয়া আইছি আমিও এটা সারি দিব বুঝছো না পুরা ভালো মনু মিয়া রে লগে লগে তুইও ঠিক হইলে বুঝছস না নি আর তোর লগে আমার বউও ঠিক হইলো বুড়ো মিয়ার সংসারে সুখ হইলো আমার বউই তার সার করতো না আমিও খুব খুশি হইলাম